how to make short and long sleeve pattern making. So guys, আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি লেকরা মোটর সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটি শর্ট এবং লং স্লিভ প্যাটার্ন মেক করতে পারি। সো আপনি ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা চলে যাই মূল কাজে। প্রথমত আমাদের শর্ট স্লিভের বেলা আমাদের শর্ট স্লিভের মেজারমেন্টটা দেখে নিতে হবে। তবে শর্ট স্লিভের মেজারমেন্ট দেখার পর আমরা চলে যাই মূলত সফটওয়্যারে। তো বরাবর আমরা চলে এসেছি সফটওয়্যারে। আসার পর আমরা একটি নতুন শিট নিই, যে শিটে ক্লিক করলাম। শিট ক্লিক করার পর একটি নিউ শিট নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করে আমরা চলে গেলাম F2-এ। F2-এ যাওয়ার পর রেক্টেঙ্গেল নামের অপশনটা নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করে আমরা একটা ড্রয়িং করে নিলাম, যে আমাদের শর্ট স্লিভ। প্রথমত আমরা শর্ট স্লিভ প্যাটার্নটি মেক করতে যাচ্ছি। তো এখানে ক্লিক করে আমরা একটা শর্ট স্লিভ প্যাটার্ন মেক করতে। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে প্রথমত দিই 25 এবং তারপর ডাউনার বাটন প্রেস করে -28 দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিলাম। এই যে আমাদের একটি প্যাটার্ন অলরেডি ড্রয়িং হয়ে গেছে। এখন এটাকে আমরা মেজারমেন্ট অনুপাতে একটি স্লিভ প্যাটার্ন মেক করব। সো আমরা চলে আসব F1-এ। আসার পর আমরা চলে যাব বেজারে অথবা ডেভেলপে। প্রথমত যেতে পারি যে ডেভেলপ যে টুলসটা আছে এটা ইউজ করব। করার পর আমাদের স্লিভ ওপেনিং হতো, যেহেতু আমাদের এই স্লিভের ওপেনিং মেজারমেন্ট হলো 16। তো আমরা এখানে ক্লিক করে 16 পয়েন্ট এদিকে একটা মার্ক করে নিই। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -16 ইন্টার। এই যে আমরা 16 cm এদিকে একটা মার্ক করে নিলাম। এই মার্কটা কিন্তু আমরা গ্রেটিংয়ের কাজে সমস্যা হবে, তাই এটাকে আমরা ইনসার্ট করে নিতে পারি। তার জন্য চলে যেতে হবে F3-তে। যাওয়ার পর এই যে ইনসার্ট, এখানে ক্লিক করে এটাকে আমরা একটু ইনসার্ট করে নিই। এই যে আমাদের এটা ডিফারেন্স হয়ে গেছে। সো এখন চলে যাব আমরা বেজারে। F1-এ যাওয়ার পর যে বেজার যে টুলসটা আছে এখানে ক্লিক করব। করার পর আবারও এইখানে ক্লিক করে, যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই আর্মল এই আন্ডারআর্মে, সেহেতু আমাদের মেজারমেন্ট আছে শুধু আর্মলের। যেহেতু আমাদের আর্মলের মেজারমেন্ট হলো 27, তো আমরা এই যে এখানে মান দেবো, এই যে এখানে লেন্থ, এখানে 27 দিয়ে কিবোর্ড ইন্টার প্রেস করে দিলেই হবে। যেরকম যে আমি 27 কিবোর্ড থেকে না এইভাবে টেনে দিচ্ছি অলরেডি, সরি 27.5। এই যে 27.5 দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে আর প্রেস করতে পারি, অথবা আমরা F3 থেকে এটাকে রিশেপও দিতে পারি। এই যে রিশেপে ক্লিক করার পর এটাকে আমরা একটু কার্ভ অথবা শেপ দিয়ে দিই। দেওয়ার পর আমরা আবার একটু হালকা শেপটি, যেহেতু আমি কিন্তু দেখাচ্ছি শেপটি একটু সমস্যা হতে পারে ভিডিও মেক করাকালীন, কারণ ভিডিও মেক করছি এখানে টোটালিভাবে যদি ঠিকঠাক করে দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো চলে আসলাম আবারও F1-এ। আসার পর আবারও বেজারে ক্লিক করলাম। করার পর এইখানে ক্লিক করে আবার এই যে মার্কে ওপেনিংয়ে ক্লিক করে দিলাম। এই যে আমাদের এটা স্লিভ প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এই স্লিভটা তো আমরা শুধু করেছি, এটাতে কোনো তালপাট নেই, অর্থাৎ একটা ছোটো বড়, যেহেতু স্লিভ যারা গার্মেন্টসে চাকরি করে তারা অবশ্যই বুঝে যে তালপাট। তো এটাকে তালপাট হিসাবে কিভাবে তৈরি করতে পারি এই প্যাটার্নটাতে। তো তার জন্য চলে যেতে হবে আমাদের বডিতে, দেখতে হবে সারেগাম অনুপাতে আমাদের এই শেপটা নিতে হবে। যে বডিতে যতটুকু আর্মল আছে, যেমন আমি দেখাচ্ছি কিবোর্ডে যে প্রেস করে আমাদের এই যে এস এই যে আমাদের আর্মল যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্ট অনুপাতে কিন্তু আমাদের এই শেপটা নিতে হবে। এই যে মেজারমেন্ট আমাদের এখানে কিন্তু তালপাট আছে, যে এটা হলো ফ্রন্ট পার্ট এবং এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। যেহেতু তালপাট আছে সেহেতু এই স্লিপটাকে আমরা তালপাট অনুপাতে করব। তাহলে কিবোর্ড থেকে যে প্রেস করে আবার ওটাতে চলে যায়। এটা থেকে আমরা তালপাট কিভাবে দিতে পারি, তার জন্য আমরা আবার চলে যেতে হবে বেজারে। যাওয়ার পর এখানে আবারও ক্লিক করলাম। করার পর আবারও এখানে ক্লিক করলাম। আবারও চলে গেলাম F3-তে। যাওয়ার পর রিসিভ নামে যে টুলসটা আছে আবার এখানে ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে আর প্রেস করে দিলাম। তো এটাকে আমরা আবারও শেপ দিচ্ছি। এই যে মূলত আমাদের যে তালপাটের যে সিস্টেমটা সেটা হলো এই যে এখানে আমরা একটু ফাঁকা আছে, যেহেতু আমাদের স্লিপটা এখানে ফাঁকা দিয়েছে এবং বডিতেও
তাহলে এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। তো এটাকে আমরা একটা কাট মার্ক দিতে হবে। তার জন্য চলে যেতে হবে F2 তে যাওয়ার পরে যে নুস নামে যে টুলসটা আছে এটাতে আমরা একটা কাট মার্ক দিয়ে নিই। এটাতে আমরা একটা কাট মার্ক দিই। তো এখানে কাট মার্ক দিলাম, এই যে একটা কাট মার্ক দিলাম, অর্থাৎ এইটা আমাদের ফ্রন্ট, এটা হলো ব্যাক। তো এটাতে আমরা এক্সট্রাক্ট করব, অর্থাৎ এটাকে আমরা আলাদাভাবে করব। তার জন্য আমাদের চলে যেতে হবে কিবোর্ড থেকে ও বাটন প্রেস করতে পারি, অথবা O4 চলে যাব। এই যে F4 ক্লিক করলাম, করার পর এই যে সিম যে টুলসটা আছে এখানে ক্লিক করলাম, করে এটাকে আমরা এক্সট্রা করব। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এখানে ক্লিক করলাম, করার পর আমরা প্রথমত একবার নিই, তারপর আবার নিব, ক্লিক করলাম, করার পর এখন কিন্তু আমরা এই যে ফ্রন্ট পার্টের জন্য এটাও নেব এক্সট্রা করে। তারপরে যে এক্সট্রাক্ট করলাম, এই যে কিবোর্ড থেকে আমি যে প্রেস করার সাথে সাথে এই যে আমার কিন্তু স্লিপের দুইটি পার্ট চলে এসেছে। তো আসার পর আমরা এটাকে এখন জয়েন করব, অ্যাটাচ করব, কেননা এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্টের জন্য স্লিপটা আমরা টোটালি একটা প্যাটার্ন মেক করব। তার জন্য আমরা চলে যেতে হবে F2 তো আমি F2 ক্লিক করলাম, করার পর যেহেতু এটা আমরা এদিকে আর্মহোলের পয়েন্টটা এবং এটাকে আর্মহোলের পয়েন্টটা, তো একটু ভালোভাবে দেখুন, লক্ষ্য করুন এই যে স্লিপের মাথাটা এখানে কিন্তু একটা দাগ দেখাচ্ছে, অর্থাৎ যে সেকশন পয়েন্ট, এটিকে বলা হয় সেকশন পয়েন্ট। আপনি একটু ধৈর্য সহকারে শিখুন। এই যে এটিকে বলা হয় সেকশন পয়েন্ট। এইখানে কিন্তু আমরা দুইটা সেকশন পয়েন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এটাতে অন্য কোনো জায়গায় সেকশন পয়েন্ট নেই। যেহেতু এটা থেকে দুটো সেকশন পয়েন্ট আছে, সেহেতু একটা সেকশন পয়েন্ট আমাদের রিমুভ করে দিতে হবে। তো এটাকে আমি ক্লিক করে একটু জুম করে নিয়ে এই যে দেখাচ্ছি, এই যে আমাদের এখানে কিন্তু দুইটা। তার জন্য আমরা F3 যাব, যাওয়ার পর এই যে মার্স নামে যে টুলসটা আছে এটা ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে মার্স করে নেব। নেওয়ার পর ডিলিটে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিলাম। এবার হোম বাটনটা প্রেস করলাম, জুম করে নেই দুইটার একসাথে করে, এই যে আমরা এটাকে রিমুভ করে নিলাম। এখন মূলত কাজ হলো এই দুটাকে আমরা জয়েন করব। তার জন্য যেহেতু এটাও আর্মহোলের সাইড, এই সাইডে এটাও এই সাইড, জয়েন করতে অসুবিধা, তার জন্য আমরা F2 যাব। F2 যাওয়ার পর এই যে YCM নামে যে টুলসটা আছে এখানে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু এটা ঘুরে গেছে, এটা এইদিকে এটা ওইদিকে দুটো একসাথে চলে এসেছে। তখন আমরা এটাকে আমরা জয়েন করে নেব। তার জন্য চলে যেত F5 যাওয়ার পর এই যে জয়েন আছে এখানে ক্লিক করব। করার পর এই যে এখানে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করলাম। মাউস থেকে লেফট বাটন দুটো জায়গায় ভালোভাবে শুনবে, এইখানেও লেফট বাটন, এইখানেও লেফট বাটন। ক্লিক করার সাথে সাথে আপনার কার্সরের সাথে কিন্তু এটা একটা অ্যাটাচ হয়ে আছে। থাকার পর এইখানে আবার লেফট বাটন ক্লিক করলাম, আবার যেখানে সাথে জয়েন করব ঠিক সিএম ভালোভাবে সূক্ষ্মভাবে এইখানে আবারও লেফট বাটন ক্লিক করলাম। এই যে অলরেডি এটা আমার স্লিপভাবে হয়ে গেছে, এটাতে কিন্তু অলরেডি তালপাট সিস্টেম হয়ে গেছে। সো হওয়ার পর এটা কিন্তু এইখানে একটা সমস্যা, তো এটা সেকশন পয়েন্ট আছে, এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। এটা রিমুভ করার জন্য আমরা আবারও F3 চলে যাব। আমি ভিডিওটা যেহেতু লম্বা হতে চলেছে তার সাথে আমি একটু স্পিডে করার চেষ্টা করছি। সো F3 যাওয়ার পর আমরা আবারও চলে যাব ইনসার্ট পয়েন্টে, এটাকে আমরা ইনসার্ট করে দেব, এটাকে আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট হবে না, আমরা মার্জ করে নিয়ে তারপর ইনসার্ট করতে হবে। তো আমরা এখানে মার্সে ক্লিক করলাম, তারপর আবারও এখানে ক্লিক করলাম, আবারও এখানে ক্লিক করলাম। তবে হ্যাঁ, যেহেতু এটা আমাদের মিডল পয়েন্ট, সেহেতু আমাদের কিন্তু স্লিপে মিডলে একটা কাট মার্কের প্রয়োজন। তার জন্য আমরা আবারও চলে যাব F2 যাওয়ার পরে যে নোস নামে যে টুলসটা আছে আমরা আবারও একটা কাট মার্ক দিয়ে দেবো এই অংশে। এই যে একটা কাট মার্ক দিয়ে দিলাম। আর F3 বা কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে এটাকে আমরা ডিলিট করে দেবো। এটা কেন আমাদের কাট মার্কের প্রয়োজন নেই, আমাদের শর্ট স্লিপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আরেকটি কাজ বাকি আছে। যদি আপনাদের এই শর্ট স্লিপে যদি আপনার কাপ থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন নাই। আর যদি কাপ জয়েন না থাকে, হ্যাম থাকে, তাহলে রুলিং থাকে, তাহলে কিন্তু এখানে আপনাদের সুইং অ্যালাউন্স দিতে হবে। তো এটাকে আমি সুইং অ্যালাউন্স সহকারে দিচ্ছি। তো সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে F4 তো এই যে আমি F4 ক্লিক করলাম, করার পরে যে লাইন সিম নামে যে অপশনটা আছে তো এখানে ক্লিক করব। করার পর আমরা এটাকে সুইং অ্যালাউন্স দেব। যেহেতু আমাদের ওভারলক হবে, এই সাইডে ওভারলক এবং এই সাইডে ওভারলক, এই সাইডে ওভারলক, সেহেতু আমরা এটাকে সুইং অ্যালাউন্স দেবো। তো এখানে ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে আমাদের যেহেতু সুইং অ্যালাউন্স 8 মিলি করে, তো আমি দিলাম * 8।
আবার কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে ইনটু 8, এই যে আমাদের সুইং অ্যালাউন্স হয়ে গেছে। আবারও এখানে দিলাম, কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে ইনটু 8 ইনটু 8, এই যে আমাদের সুইং অ্যালাউন্স। আবার ওই সাইডে এই যে আমরা এইদিকে দিয়েছি, কিন্তু এখানে যদি রোলিং থাকে তাহলে 8 মিলি দিলেই না, কাপ জয়েন থাকে তাহলে 8 মিলি সুইং অ্যালাউন্স দিলে হবে। আর যদি আপনাদের রোলিং থাকে অথবা হ্যাম থাকে তাহলে কিন্তু এখানে আপনার হ্যাম যদি 2 সিএম থাকে তাহলে এখানে আপনার সুইং অ্যালাউন্স 2 সিএম দিতে হবে। তো এখানে ক্লিক করলে আমি কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে 2, আবার কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে আবারও 2 দেওয়ার পর ইন্টার প্রেস করে দিলাম, এই যে 2 সিএম। তবে হ্যাঁ, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই স্লিপের সুইং অ্যালাউন্স দেওয়ার পর কিন্তু আমাদের একটা সমস্যা আছে। এইখানে এই মাথাটি কিন্তু এভাবে কার্ভ বা শেপ থাকবে না, এটি কিন্তু এদিকে থাকার কথা। যেহেতু রুলিং করার পর কিন্তু এটা আমাদের শর্ট পড়ে যাবে, তার জন্য আমাদের কি করা প্রয়োজন, এটাকে আমাদের এটা কোনাটা এইদিকে একটু শেপে বা কার্পের প্রয়োজন। এটা অনেকজনেই এই বিষয়ে আলোচনা করে থাকে না। তো আপনি একটু ধৈর্য সহকারে দেখুন। তার জন্য আমাদের F4-এ চলে যেতে হবে। F4-এ আসার পর আমরা এই যে অ্যাড কর্নার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পর এইটারই পাশে, যে ভালোভাবে লক্ষ্য করুন, এইটারই এই অপশনটারই পাশে একটা এই যে পৃষ্ঠা উল্টানোর মতো একটা চিহ্ন আছে, তো এইখানে ক্লিক করব। করার পর আমরা এই যে অংশে ভালোভাবে লক্ষ্য করুন এখানে, তো এখানে কিছু অপশন আছে। এই যে দেখুন লেখা আছে নেক্সট সিমেট্রি, তো নেক্সট সিমেট্রি এখানে ক্লিক করব। করার পর আমরা যদি এখানে ক্লিক করে এই যে দেখুন, এই যে আমাদের অপশনটা যে দেখুন এদিকে একটু কার্ভ হয়ে গেছে অটোমেটিকলি ভাবে, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে হয়ে গেছে। তো তারপর আমরা এইখানে আবার ক্লিক করলাম, কিন্তু এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এইদিকে শেপ হয়েছে, আমাদের প্রয়োজন কিন্তু এই সাইডে শেপের প্রয়োজন। সো এটার জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে নেক্সট সিমেট্রি, প্রাইভেট সিমেট্রি, এইখানে ক্লিক করতে হবে। করার পর আমরা এইখানে ক্লিক করব। এই যে আমাদের এই সাইডে হয়েছে। এই সাইডের জন্য আপনি এই যে নেক্সট সিমেট্রি এবং এই সাইডের জন্য আপনার প্রিভিউস সিমেট্রি, এই দুইটা টুলস ইউজ করবেন। তো এটা আমাদের অটোমেটিকলি হয়ে গেল। টোটালি আমাদের শর্ট স্লিপ যে প্যাটার্নটা এটা টোটালি কমপ্লিট। সো হওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ বাটনটা ক্লিক করে এটাকে আমরা ক্লোজ করে দেব। তবে এখানে আরেকটা কাজ আছে, আপনি এই স্লিপটা প্যাটার্নটা মেক করার পর এটাকে আপনার গ্রিন লাইন দেওয়ার প্রয়োজন বা এটার একটা নাম দেওয়ার প্রয়োজন, আর পরবর্তীতে প্রয়োজন পড়বে। এটা অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। তো এখানে চলে যাবো এই যে এক্সিসে, এখানে ক্লিক করব। করার পর আমরা এইখানে ক্লিক করে অপশনটা আরও আছে, অনেক অপশন আছে, তো আমি জাস্ট দেখাচ্ছি। এখানে ক্লিক করে আমরা এটাকে একটা গ্রিন লাইন দিয়ে দেবো। তো এখানে ক্লিক করে আমরা একটা গ্রিন লাইন দিয়ে দিই, এই যে। তবে গ্রিন লাইনটা দেওয়ার সময় অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে রাখবেন, না হলে কিন্তু এটা স্ট্রেট হবে না, বেঁকা সেকা হবে। এই যে দেখুন এদিকে এইদিকে, আর যদি কন্ট্রোল বাটন প্রেস করেন তাহলে কিন্তু এটা স্ট্রেট থাকে, যে স্ট্রেট। তো আমি এটাকে এই যে এটা হলো আমাদের গ্রিন লাইন। সো গ্রিন লাইনের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মাস্ট বি একটু সচেতন হব, যেদিকে গ্রিন লাইটে সেদিকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো গ্রিন লাইন দেওয়ার পর আমরা এখন চলে যাব এডিটে। তো এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করব। করার পর এখানে আমরা এই যে এটাকে আমরা জুম করতেও পারি, অথবা ভালোভাবে এখানে ছোটো তাইরপরও আমি দেখাচ্ছি যে ভালোভাবে দেখুন কমেন্ট। তো এখানে আমরা লিখব এই স্লিপ, যে এটা এই পাঁচটার যে নাম সেই নামটা আমরা লিখব। তো আমি লিখছি SLEEB স্লিপ 1/2, যেহেতু 1/2 সেহেতু আমরা এখানে এটা লিখে দেবো 1/2। তো 1/2 দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিলাম। এই যে আমাদের মূলত যে শর্ট স্লিপের প্যাটার্নটা এটা ড্রয়িং করা কমপ্লিট। সো এটাকে গ্রেডিং করতে হবে কিভাবে, তো এটাকে গ্রেডিং করার জন্য আমাদের মেজারমেন্ট অনুপাতে গ্রেডিং করতে হবে। তো আমাদের প্রত্যেকটার গ্রেডিং অনুপাত হলো এরকম, যে স্লিপে প্রত্যেকটা সাইজ থেকে প্রত্যেকটা সাইজের যে স্লিপটি সেটা 1 cm করে লেন্থ এবং ওপেনিং হলো 5 মিলি, এই যে এইদিকে হলো 5 মিলি। তো এটাকে আমরা কিভাবে গ্রেডিং করব, তো এটাকে গ্রেডিং করার জন্য আমাদের F6-এ চলে যেতে হবে। F6-এ ক্লিক করার পর আপনি যদি গ্রেডিং সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমাদের যে প্লেলিস্ট, এখানে একটা আই বাটন আছে, এই যে এখানে এই আই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি আমার টোটাল ভিডিও পেয়ে যাবেন। এইখান থেকে আপনি দেখে নেবেন যে গ্রেডিং কিভাবে করতে হয়, এই বিষয়ে আলোচনা করা আছে আরেকটি ভিডিওতে। সো আমরা চলে যাব F6-এ যাওয়ার পরে যে কন্ট্রোল যে টুলসটা আছে সেই টুলসে ক্লিক করব। করার পর আমরা এইখানে ক্লিক করব। প্রথমত যেহেতু আমাদের স্লিপ লেন্থে 5 মিলি করে প্লাস প্রতি সাইজে, সেহেতু আমি এইখানে ক্লিক করে প্লাসের বেলা যেহেতু এই সাইডে প্লাস, সেহেতু আমরা এইখানে ক্লিক করব। করার পর এই ঘরে অর্থাৎ DDY, এই সাইডে হলো DDY, আর
প্লাস এবং এই সাইডে হলো ডিডি ওয়াই মাইনাস। তো আমরা এখানে ক্লিক করে এখানে মান বসাবো। যেহেতু একটা সাইজ থেকে অন্য একটা সাইজে আমাদের 5 মিলি করে গ্রেটিং, তাহলে ইন্টার 5 অর্থাৎ 0 ইন্টার 5 দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিলাম, তাহলে আমাদের এই যে 5 মিলি অলরেডি এই যে আমাদের 5 মিলি করে এটা গ্রেটিং হচ্ছে। তো এটা হওয়ার পর আবারও এখানে ক্লিক করে আপনার মান বসাতে হবে না, আপনি শর্টকাটে তা কি করবেন, যেহেতু ওয়াই এর মান বসাইছি তাহলে রিপিট ওয়াই যে অপশনটা আছে এইখানে ক্লিক করে আবারও এইখানে ক্লিক করবেন, আবার এই অপশনটাতে ক্লিক করবেন। এই সেকশন পয়েন্ট থেকে এই সেকশন পয়েন্টে যদি আপনি ক্লিক করেন আবার, তাহলে এইখানের মানটা অটোমেটিকলিভাবে এখানে হয়ে যাবে। এটা হলো শর্টকাট কাজ। তো আমাদের স্লিপ লেন্থের যে গ্রেটিংটা সেটা কমপ্লিট, কিন্তু স্লিপ ওপেনিংয়েরও তো আমাদের মেজারমেন্ট করার প্রয়োজন। যেহেতু আমাদের স্লিপ ওপেনিং প্রত্যেকটা মেজারমেন্টেই আমাদের 5 মিলি করে প্লাস আছে, সেহেতু আমরা এখানে এই সাইডে আমরা দেবো হলো 2 মিলি, এই সাইডে দেব 2 মিলি, অথবা এই সাইডে 3 মিলি, অথবা এই সাইডে 3 মিলি। যেহেতু এটা ফুল স্লিপ, যদি আমাদের হাফ প্যাটার্ন থাকতো তাহলে কিন্তু এক অংশে দিলেই হতো। তো আমি আবারও কন্ট্রোলে ক্লিক করলাম, করার পর আবারও এখানে ক্লিক করলাম, করার পর এখন আমরা ডিডি ওয়াই এ মান বসাবো, এই যে ডিডি এক্সে। তো ডিডি এক্সে আমি এটা ক্লিক করে মার্ক করলাম, সবকটা একটা একটা করে আপনি দিতে পারেন, আমি সবটা একসাথে দিয়ে দেবো। তাই আমি এখানে ক্লিক করে ইনটু 3 দেওয়ার পর ইন্টার প্রেস করে দিলাম, আবার ক্লোজ করে দিলাম। এখন কিন্তু আমাদের মানটা তেমন দেখা যাচ্ছে না এই জায়গায়। আমি 3 মিলি তো, সেহেতু এটা প্রকাশ পাচ্ছে না ঠিকভাবে। তো এটাকে আমি একটু বেশি করে দেখাচ্ছি, যেহেতু আপনার দেখানোর স্বার্থে সুবিধা হবে। তো আমি আবারও মান বসাচ্ছি, এই যে আমি ক্লিক করলাম, এই যে আমাদের এখানে মানটা বসিয়েছি। এখন আমাদের যেহেতু এটা ডিডি এক্স এর মান বসিয়েছি, সেহেতু এই ডিডি এক্স এর মানটা আমরাও কিন্তু এই সাইডে দিতে পারি। তো আমরা ডিডি এক্স এর মানটা এইদিকে দেওয়ার জন্য এই যে রিপুট এক্স যে অপশনটা আছে এই অপশনটা আমরা ক্লিক করে এইখানে ক্লিক করলাম, করার পর আমি আবারও এখানে ক্লিক করে দিলাম, এই যে আমাদের হয়েছে। কিন্তু এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমাদের যে ছোট সাইজটা হলো এটা, কিন্তু ছোট সাইজটা এখানে এসে কিন্তু এখানে অন্যরকম হয়ে গেছে। তার জন্য আমাদের অপশন আছে অবশ্যই, এটা আমাদের বড় হয়ে গেছে। তো মেজারমেন্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো আমাদের সমস্যা হয়েছে তার জন্য। তো এটাকে আমরা এই যে এখানে ক্লিক করলে এটা আমাদের ঠিক হয়ে যাবে। সরি, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের স্লিপ লেন্থ এবং স্লিপ ওপেনিং এর যে গ্রেটিংটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। এখন আমাদের মেজারমেন্ট হলো আর্মহোলে, এই যে আর্মহোলটা আমাদের মেজারমেন্ট প্রয়োজন। তো প্রত্যেকটা আর্মহোলে আমাদের যেহেতু 8 মিলি করে আছে, সেহেতু আমাদের এই সাইডে 8 মিলি এবং এই সাইডে 8 মিলি করে দিতে হবে। তাহলে আমরা আবারও কন্ট্রোলে চলে গেলাম, যাওয়ার পর আবারও এখানে ক্লিক করে আমরা মান বসাবো। তো মান বসানোর জন্য অবশ্যই এইখানে যে ডিডি ওয়াই এটাতে ক্লিক করলে কিন্তু হবে না, আপনার যেহেতু মান বসাবেন এই সাইডে, সেহেতু আমাদের ডিডি এক্স এ মান বসাতে হবে। আমরা ডিডি এক্স এ মান বসিয়ে এই সাইডে যে আর্মহোলের এই সাইড আমরা কমপ্লিট করলাম। তারপর আবারও চলে যাব কন্ট্রোলে, যাওয়ার পর আমরা এই কন্ট্রোলে না গিয়ে কিন্তু এখান থেকেই পারি আবারও এই যে ডিডি, যেহেতু আমরা ডিডি এক্স এ মান বসিয়েছি, আবারও এখানে রিপুট ডিডি এক্স এ ক্লিক করে এইখানে আমরা এই সেকশন পয়েন্টে ক্লিক করব, করার পর এখানে আবারও এই সেকশনে ক্লিক করব, করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে গ্রেটিংটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের স্লিপটি কিন্তু একেবারে কমপ্লিট এবং গ্রেটিং সহকারে কিন্তু আমাদের এই স্লিপটি কমপ্লিট। এটাতে আর কোনো কাজ আমাদের বাকি নেই। আমরা মিডল মার্ক দিয়েছি, সেন্টার অর্থাৎ যে মিডল পয়েন্টে একটা মার্ক দিয়েছি এবং তালপাটের জন্য মার্ক দিয়েছি, এই প্যাটার্নটাকে আমরা গ্রেটিং করেছি। সো শর্ট স্লিপ। এবার আমরা দেখব লং স্লিপ। তো লং স্লিপটা আমরা প্যাটার্নটা শুধু মেক করব, কিন্তু এটা গ্রেটিং করব না, কারণ এই প্যাটার্নটা আমরা গ্রেটিং যেভাবে দেখিয়েছি ঠিক লং স্লিপের বেলাও সেভাবে গ্রেটিং করতে হবে। তো আমরা আবারও চলে গেলাম শিটে, যাওয়ার পর একটা নিউ শিট নিলাম, এই যে নিউ শিট। তো ক্লিক করলাম, করার পর একটা শিট নিলাম, কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করার সাথে এটা বড় হলো। তারপর আমরা আবারও F2 এতে চলে যাব, রেক্টেঙ্গেল। যেহেতু আমাদের স্লিপ লেন্থের মেজারমেন্ট হলো 60 এবং আর্মহোল হলো 25, সেহেতু আমরা 60 এবং 25 একটা ড্রয়িং করব।
তো আমি 60 সিএম এবং কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 25 আর্মল যদি থাকে তাহলে আমি 22 বা 24 নেব, 22 এবং ডাউনার বাটন প্রেস করে -60 এন্টার। এই যে আমি একটা প্যাটার্ন অলরেডি আমরা ড্রয়িং করলাম। এই যে, তো এটাকে আমরা একটু জুম করে নিই। জুম করার স্বার্থে আমাদের এখানে ক্লিক করে এটাকে আমরা জুম করে নিই। জুম করলাম। আমাদের যে কাপ ওপেনিং অর্থাৎ স্লিপের যে ওপেনিংটা আছে, ওপেনিং এর মেজারমেন্টটা প্রথমত দেখতে হবে। যেহেতু আমাদের এটার কাপ ওপেনিং হলো 11, সেহেতু আমরা F1 এ চলে যাব। যাওয়ার পরে যে ডেভেলপ যে টুলসটা আছে এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে আমরা 11 সিএম একটা মার্ক করে নেব। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -11 এন্টার। এই যে 11 সিএম, আবারও F3 তে যাব। যাওয়ার পর এই যে আমরা এটাকে ইনসার্ট করে নেব। যে ইনসার্ট করলাম। তারপর আবারও F1 এ যাওয়ার পর আবারও বিজারে ক্লিক করব। করার পর যেহেতু আমাদের আর্মলের এইদিকে আন্ডারআর্মের কোনো মাপ নেই, সেহেতু আমরা আমাদের প্যাটার্নের গ্রিড সৌন্দর্য যেভাবে থাকে সেভাবে আমরা একটা মেজারমেন্ট নেব। যেহেতু আর্মলের শুধু মাপ আছে আমাদের, তো এখানে ক্লিক করে আমাদের এই যে লেন্থের মেজারমেন্ট আছে আর্মলের, এই যে স্টেট মাপটা আমাদের, তো এখানে ক্লিক করে আমি 25 নিলাম। যে 25, এই যে 25 সিএম স্টেট, এখান থেকে কিন্তু সোজা স্টেট আমাদের 25 সিএম একটা মার্ক নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব F3 তে। যাওয়ার পরে আবার ওই যে রিশেপে চলে গেলাম। রিশেপে যাওয়ার পর এটাকে আমরা একটু শেপ করে দিই। আপনি রিশেপে যাওয়ার পর যদি আপনি এখানে ক্লিক করে এটাকে কার্ভ শেপ না দিতে পারেন, অনেক সময় যে আমি অনেক চেষ্টা করতেছি এটাকে শেপ দেওয়ার জন্য, তারপর আমরা চলে যেতে হবে যে ডিসপ্লেতে। যাওয়ার পর আমাদের দেখতে হবে যে হ্যান্ডেলে এখানে ঠিক চিহ্নটা দেওয়া আছে কিনা। তো এখানে ঠিক চিহ্নটা দেওয়ার পর কিন্তু আমরা এই কার্ভগুলোকে আমরা কার্ভ দিতে পারবো, এই রেকটি বা এই মার্কটি। তো আমি দিলাম। দেওয়ার পরে যে দেখুন অলরেডি এখন আমরা এটাকে শেপ দিতে পারছি। ক্লিক করে আমি এটাকে শেপ করে দিলাম। এই যে সেভ করে দিলাম। এখন আমরা চলে যাব, সরি এখানে আরেকটা সমস্যা সেহেতু বলি, এটা আমাদের যে 60 সিএম আছে এর মধ্যে কিন্তু আমাদের 10 সিএম কাপ আছে, কাপ সহকারে মেজারমেন্ট। সেহেতু আমরা এখান থেকে আমরা কাপটা তৈরি করব। তার জন্য চলে যেতে হবে F1 এ। যাওয়ার পর আমরা এই যে চলে যাব প্যারালালে যাওয়ার পর আমরা একটা 10 সিএম ড্রয়িং করে নেব। যে 10 সিএম কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -1 এন্টার 1 * 0, এই যে 10 সিএম। তারপর আমরা চলে যাব ডেভেলপে। যাওয়ার পর যেহেতু আমাদের কাপ ওপেনিং হলো 11, সেহেতু আমাদের এখানে ফেব্রিক স্লিপের জন্য দিতে হবে 12 বা 12.5। তো এই ডেভেলপে ক্লিক করে আমি এখান থেকে দিলাম হলো 12.5। তো ডাউনার বাটন 12.5 সিএম অথবা 13 সিএম দিলেই হবে। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -13 এন্টার। এই যে 13 সিএম। তো এটাকে আমরা একটু ইনসার্ট করে নিই। 3 তে গেলাম। যাওয়ার পর ইনসার্ট পয়েন্টটাকে ক্লিক করলাম। করার পর আবারও চলে গেলাম F1 এ। যাওয়ার পর বেজারে ক্লিক করলাম। করার পর সেকশন ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের এর মূলত স্লিপটা হয়েছে। অনেক সময় আমাদের লং স্লিপের এই যে মার্কটা, এটাকে অনেক সময় একটু কার্ভ থাকে, অনেক সময় কার্ভ থাকে না। যদি আমাদের নি অর্থাৎ কোনি এখানের মেজারমেন্ট থাকে তাহলে মেজারমেন্ট অনুপাতে এটাকে শেপ দিতে হয়। আর যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা একটু শেপ দিই। যেমন F3 তে গিয়ে এটাকে রিশেপে যাই। যাওয়ার পর এটাকে আমরা একটু হালকা কার্ভ করে দিই সৌন্দর্যের জন্য। এই যে হালকা একটু কার্ভ করে দিলাম। এখন আমাদের স্লিপটা হয়ে গেছে কমপ্লিট। আমাদের কাপের প্রয়োজন। তো কাপের জন্য আমাদের এই অংশ থেকে অর্থাৎ আমরা এই মার্কটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এটা প্রয়োজন নাই আমাদের কাপ ওপেনিং যেহেতু কম আছে সেহেতু আমরা একটু বেশি করে রিপের জন্য দিতে পারি এখান থেকে। তো আমরা একটা প্যারালাল নেই, অথবা প্যারালাল না নিয়ে স্ট্রেট লাইনও নিতে পারি। আমরা স্ট্রেট লাইন নেই। F1 এ যাওয়ার পরে যে স্ট্রেট লাইনে যাওয়ার
পরে এখানে ক্লিক করে আবার এখানে স্ট্রেট লাইন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করলে কিন্তু এটা আপনার স্ট্রেট থাকবো। তো স্ট্রেট লাইনে এসে এখানে আপনি ক্লিক করে দিতে পারেন। এই যে স্ট্রেট লাইন, এটা আমাদের কাপ, এটা হলো স্লিপ। তো এটাকে সেম যেভাবে আমরা শর্ট স্লিপটা প্যাটার্নটা আমরা গ্রেটিং করেছিলাম, এই যে এটা সেমভাবে এটাকে আপনি গ্রেটিং করতে পারবেন। সো আজ এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে শেষ দেওয়ার আগে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যে কোনো বিষয়ে আপনি জানতে চান, প্রশ্ন করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব।